আজকে দেখুন নিয়ে চলে এসেছি শাক। আপনারা অবশ্যই ভাবছেন এই শাক দিয়ে না হয় ঘন্ট করব, না হয় ভাজা করে দেখাবো। সেটা কিন্তু করব না। আপনারা যে কোনো শাক নিয়েই এই রেসিপিটা করতে পারেন। আমি এখানে কলমি শাক নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে শাক পারবেন সেই শাকই নিয়ে নেবেন। চলুন আমার এই রেসিপিটির সঙ্গে আপনারা থাকুন আর পুরোপুরি দেখুন আমি এই শাক দিয়ে আজকে কি করে দেখাচ্ছি আপনাদের। এই রেসিপিটা করার জন্যে আমি এখানে প্রথমে কলমি শাকগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি শুধু পাতাগুলোকে নিয়ে নিয়েছি। এবার কিছু পাতাকে নিয়ে আমি দেখুন আপনাদের কেটে দেখাচ্ছি কেমন ভাবে আপনারা কেটে নেবেন। একটু ছোট ছোট করে কেটে নেবেন। এরকম ভাবে সব পাতাগুলোকে আমি কেটে নেব। দেখুন শাকগুলো আমি কুচিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচনো কাঁচা লঙ্কা, আর আমি 5-6 কোয়া রসুন ভালো করে কুচিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 50 গ্রাম মতো বেসন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 25 গ্রাম মতো কর্নফ্লাওয়ার। বেসনটা যতটুকু দেবেন তার হাফ দেবেন কর্নফ্লাওয়ার। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 20 গ্রাম মতো সুজি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আমি আমার আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের আন্দাজ মতো কিন্তু নুনটা দিয়ে নেবেন। আমি এখানে ছোট চামচের 1 চামচ নুন দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি ছোট চামচের হাফ চামচ হলুদ। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ছোট চামচের 1 চামচ চিনি। এর মধ্যে দিয়ে দেবো ছোট চামচের হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি যেহেতু আগে থেকে লঙ্কা কুচি দিয়েছি ওই জন্য লঙ্কার গুঁড়োটা আমি বেশি দিচ্ছি না। আপনারা যদি ঝালটা বেশি খান তাহলে আপনারা আপনাদের পরিমাণ মতো আর একটু ঝালটা বাড়িয়ে দিতে পারেন। এবার আমি অল্প একটুখানি জল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। সবকিছু দিয়ে দেখুন ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি এরকম শেপে ভেজে নেব। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল নিয়ে নিয়েছি। এবার সাদা তেলটা আমি ভালো করে দেখুন গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে এক এক করে বড়ার শেপে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লো অবস্থায় রেখে কিন্তু আমি এগুলিকে ভালো করে ভেজে নেব। এবার আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। দেখুন একটা দিক আমার হয়ে গেছে। এবার একটা দিক উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নেব। দেখুন এগুলো খুব সুন্দর করে আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। সবগুলোকেই একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব। দেখুন সবগুলোকে আমার ভালো করে সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন, যাতে আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপিগুলি অবশ্যই আপনাদের কাছে খুবই সহজে আর তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে।